তোমাদের রিভার বোট ক্রসিংয়ের কয়েকটা কোয়েশ্চেন এখানে করাইতেছে। আমি তো কোয়েশ্চেন নদী নৌকা যদি তরণ থাকে তাহলে কী কী সিনারিও হইতে পারে এগুলো তুমি এটা চিন্তা করতে বলছিলাম। তো এগুলো জাস্ট 2-3টা কোয়েশ্চেন নিচ্ছি, এটা জাস্ট সলভও করা আছে, আমি কুইকলি বুঝাই দিতেছি। এখানে কী আছে রে ভাই, নদীর প্রস্থ তোমার ডি গিভেন থাকবে, স্রোত ইউ মিটার পার সেকেন্ড, নৌকা বিপরীত দিক বরাবর এ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে স্থির অবস্থা থেকে রওনা দিছে। মানে এই সাইডে তো তোমার ইউ, আর এই সাইডে আপনার কি নৌকা রওনা দিছে স্থির অবস্থা থেকে, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 আসছিল কিন্তু নৌকার। বলছে টাইম কত লাগবে পার হইতে। এখন দেখেন আমরা টাইম টি যে বাইর করতাম কী ফর্মুলা দেন, ডি বাই ভি সাইন আলফা, এই ফর্মুলাগুলো কিন্তু সমবেগের ক্ষেত্রে খাটবে, এটা বলছিলাম সমবেগের ক্ষেত্রে খাটবে। এখন তো সমবেগে না, তা আমরা ফর্মুলা বাইর করছিলাম কেমন রে বাবা, এস সমান ভিটি দিতাম, এস কি ওয়াই অক্ষ বরাবর সরণটা নিতাম ডি, আর বেগটা কি নিতাম ওয়াই অক্ষ বরাবর বেগ ভি সাইন আলফা হইতো, আর হইলো টি, এখান থেকে ফর্মুলা আনছে। এইবারও সেম, নৌকার আদি বেগ শূন্য, আর নৌকা যেহেতু ত্বরণে যাইতেছে, ত্বরণে কি বিপরীত দিক বরাবরই যাইতেছে। হ্যাঁ, তাহলে এ কনস্ট্যান্ট, এর সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু এ আছে আর এ কি কনস্ট্যান্ট সমতরণ, তাহলে এসের জায়গায় ডি বসাইলাম, আর ইউ তো 0, হাফ এটি স্কোয়ার, এইখানে ইউ মানে স্রোতের বেগ না, আমি আবার বলি এটা কিন্তু স্রোতের বেগ না, এটা স্রোতের বেগ না, এটা কি, এটা হলো নৌকার আদি বেগ। হ্যাঁ, ভি নট লেখার বেটার আছে। তাহলে এখান থেকে টাইম পেয়ে যাবেন 2d বাই এর স্কোয়ার রুট। টাইম পেয়ে গেছি। পার্শ্ব সরণ কি, নৌকা যদি এখানে যাইতেছে ত্বরণ আছে, বাট এখানে তো আছে, তার মানে এখানে তো তোমার স্রোতের বেগ আছে, লোভ দেব কিছু পার্শ্ব সরণ হইব। তাহলে এক্স সমান কী হইব, আমরা কী পড়ছিলাম, এক্স সমান ইউ প্লাস ভি কজ আলফা টি, এখানেও হইবে। এখন দেখেন তো এখানে ভি আর ইউ এর ডাইরেকশন কত, 90 ডিগ্রি, তাহলে আলফা যদি 90 হয় তার মানে ভি কজ 90 0 ইউটি, বা সিম্পল কথা, এস ইকাল টু ভিটি দিছি, এক্স অক্ষ বরাবর কোন বেগ আছে, এক্স অক্ষ বরাবর বাই জাস্ট ইউ আছে, শেষ। এই হলো অ্যান্সার। কারণ এইটার আরেকটু প্যাঁচা নিতে আমরা যাব। আরেকটা কোয়েশ্চেন দিছি, বলছে কি নদীর প্রস্থ ডি 200 মিটার, ইউ 1.5 মিটার পার সেকেন্ড, নদীর বিপরীত তীর বরাবর, আচ্ছা এখানে চিত্র আঁকি না, আমি ওই চিত্র দিয়ে বোঝাই বলে, নদীর বিপরীত তীর বরাবর ত্বরণ হইল, ত্বরণের একটা ফাংশন দিছে, এ ইজ এ ফাংশন অফ টি 0.6 যোগ 0.03 টি। হ্যাঁ, মানে ত্বরণটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হইতেছে, এটা কিন্তু সমত্বরণ না। এখানে যে এই সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা কিন্তু খাটাইতে পারবো না। এটা কখন খাটাইতে পারবো, যখন এ কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, বেগটা কনস্ট্যান্ট, তখন আমরা খাটাইতে পারবো না। আদি বেগ ফিক্সড, এ ফিক্সড, এইখানে কিন্তু এরকম খাটাইতে পারবো না। এটা কি নিউটন বলবিদ্যা আমরা ম্যাথ করছি এরকম, রাইট? তাহলে টাইম টু ক্রস মানে পার হইতে কত সময় লাগবে, ড্রিফট বলতে বুঝেছি পার্শ্ব সরণ কত, মানে এটা চিন্তা করে আমি জাস্ট এখানে টুকটুকু একটা চিত্র তোমাকে জাস্ট হালকা বোঝা লেগে বলি। বিপরীত তীর বরাবর রওনা দিছে, এখানে তো ইউ এস আর এই বরাবরে রওনা দিছে, এই বরাবরে ডাইরেকশন ভি নট 0 থেকে স্টার্ট হয়েছে। এখন দেখেন এটা দুইভাবে করতে পারে, আমি আর কেউ জটিলভাবে চাইনি, আমরা জানি। এখন এটা কি আমরা করবো, আমরা তো এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিতাম, এইখান থেকে বাই টিটা বাইর করে ফেলতাম, যদি ইউটা 0 হইতো তাহলে টিটা বাইর করে ফেলতাম এখান থেকে, আগের ম্যাচ যেমন করছে, বাট এবার তো এবার করতে পারতেছি না। এইখানে আমরা কি এসটা বাইর করুন, যেহেতু এ ইজ এ ফাংশন অফ টি, তার মানে সরণ এটা হইব টি এর একটা ফাংশন। দেখেন এই ইকাল টু কি ডিডিটি অফ ভি, আর এক্স এর কি ডাবল ডেরিভেটিভ, ভি এর একটা ডেরিভেটিভ, এক্স এর ডাবল ডেরিভেটিভ, মানে এক্স এর দুইবার ডিফারেন্সিয়েশন করলে এ পাবেন। তাহলে এ থেকে যদি আমি এক্সে যেতে চাই দুইবার ইন্টিগ্রেট করা লাগবে, এটা জানি। এনে তুমি চাইলে এমনি লিখতে পারতো এক্স সমান কি 0 to t ADT, দুইবার ইন্টিগ্রেট করে দিলেও এক্স ডিরেক্ট পাওয়া যেত, তো এটা ভাঙ্গা করাই দিছে। এন এ ইকাল টু কি ডিডিটি অফ ভি, তার মানে ডিভি ইকাল টু কি এডিটি, আমি যদি ডিফারেন্সিয়েট মানে ইন্টিগ্রেট করি তাহলে কি আমি পাওয়া যাব, বেগের রাশিমালা পাওয়া যাব। তাই ভি ইকাল টু কি ইন্টিগ্রেশন অফ ডিভি 0 to v, আর ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কি 0 to t ADT। এই বাই নর্মাল এইটি পারবা। এন এ দেওয়া আছে বেগের রাশিমালা আমরা বাইর করছি এটা। দেন সিম্পলি আমরা সরণ, হ্যাঁ সরণ বাইর করছি, ভিকাল টু কি ডিডিটি অফ এক্স, তাহলে এইখান থেকে এক্স বাইর করছে। আসলে এটা এক্স না বলে ওয়াই বলা উচিত, কারণ নৌকা যে যাইতেছে, আমরা তো ত্বরণ নিয়ে কাজ করতেছি নৌকার, তাই নৌকার যে সরণ হয়েছে এটা কি ওয়াই বলা উচিত না, নৌকার সরণ তো এই বরাবর হয়েছে রে বাবা, এটার ওয়াই বলা উচিত আসলো। হ্যাঁ, এখানে আমি এক্স লিখছি, এটা ওয়াই বলা উচিত আসলো। মানে নৌকার সরণ কি এতটুকু হয়েছে না, যদি যাই যেখানে যাক কিন্তু নৌকার যে উলম্ব সরণ এটা তো হয়েছে এতটুকু ওয়াই, ঠিক তো?
তার মানে এই যে ভ্যালুটা পাইছি এক্স, যেটা ওয়াই বলা উচিত, আমি ওয়াই লিখি, এন ওয়াই লিখি, এক্স কাটি, হ্যাঁ ওয়াই লিখি। এটা তো বুঝছি, এই বরাবর নৌকার সরণ বাইর করছি, ত্বরণ বরাবর উলম্ব সরণ। তার মানে এই যে ওয়াই, এটা যে বের করছে, এইটাই কি নদীর প্রস্থ না রে বাবা? দেখেন এটা তো ফুলি বোঝা যাওয়ার কথা। নৌকার এই যে ত্বরণের রাশিমালা দেওয়া আছে, নৌকা তো এখানে গেছে, যে কোনো একটা জায়গায় গেছে। আমি যে সরণটা বাইর করছি, সরণ কি আদি অবস্থান থেকে শেষ অবস্থান লম্ব দূরত্ব। তার মানে আমি যে এর সরণটা বাইর করছি এটা কি ওয়াই, আর এই যে ওয়াইটাই কি নদীর প্রস্থ। তার মানে এই যে ওয়াই ইকাল টু কি ডি, ডি এর ভ্যালু দেওয়া ছিল, এখান থেকে টি বাইর করে ফেলো। এই ভ্যালুগুলো একটু চেক করো, এর আমার ক্যালকুলেশনে ভুলও হইতে পারে। ভ্যালুগুলো চেক করো। টি পেয়ে গেলে ভাই ড্রিফট ভেলোসিটি একেবারে ইজি, এক্স সমান ভিটি, কারণ এখনও নৌকা কোন বরাবর চলছে ভাই? নৌকা ওয়াই অক্ষ বরাবরই চলছে। আর এক্স অক্ষ বরাবর কি আসলে? এক্স অক্ষ বরাবর জাস্ট ইউ আসছিল। তার মানে এর সমান ভিটির ফর্মুলা দাও, বা এর মানে এক্স সমান কি ইউ প্লাস ভি কজ আলফা টি, এই ফর্মুলাও যদি তুমি দিতে চাও, এটা তো এক কথাই ভ্যালিড না, এটা তো বুঝতেই পারতেছি। হ্যাঁ, আর ভি এর সাথে ইউ এর ডাইরেকশন 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কাহিনী দরকার নেই। দেন দেখো আমরা দুইটা ম্যাথের প্রবলেমগুলো একটু বুঝি। একটা ফার্স্টে কোয়েশ্চেন দিলাম কি এ কনস্ট্যান্ট, নিউটনিয়ান বলবিদ্যার কনসেপ্টগুলো খাটাইতেছি। এরপরে আমরা সেকেন্ড প্রবলেম দিলাম এ কনস্ট্যান্ট না, এ ইজ এ ফাংশন অফ টি। তাহলে আমি তোমার এরকমও দিতে পারতাম এ ইজ এ ফাংশন অফ এক্স, এ ইজ এ ফাংশন অফ এক্স, এরকম প্রবলেমও দিতে পারতাম না রে বাবা? এ ইজ এ ফাংশন অফ এক্স হইলে এটা কিন্তু তাইলে তোমার এক্স বাইর করতে হইতো, তখন কেমনে বাইর করতাম? ওটাই ইন্টারেস্টিং জিনিস। কারণ দেখো এই কালটা আমরা কি জানি, ডিডিটি অফ ভি বা এক্স ডিডি এক্স অফ ভি, এক্স ডিডি এক্স অফ ভি, বুঝেন? কিন্তু এটাও কিন্তু আমরা জানি এক্স ডিডি এক্স অফ ভি। তখন এইখান থেকে আপনার এক্স এর ভ্যালু বাইর করতে হইতো, এ সমান কি এক্স ডিডি এক্স অফ ভি না? না উল্টা লিখতেছি না, এই কালটা কি দাঁড়ান, ডিডিটি অফ ভি, এখানে ডিএক্স অফ ভি, ডিডিটি অফ এক্স। তার মানে কি ভি ডিডি এক্স অফ ভি, এক্স না ভি ডিডি এক্স অফ ভি, এইটা এর ভ্যালু হলো ভি ডিডি এক্স অফ ভি। হ্যাঁ, তার মানে এইখান থেকে যদি আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে ফেলি, তাহলে কিন্তু আমি এক্সটা পাওয়া যাব। এটা কিন্তু ভালো জিনিস, যদি আমি এক্স এর সাপেক্ষে দিই, একটা এস ডাব্লিউ দিব না এরকম। ঠিক আছে, এরপরের ম্যাথ আইছে, এটা অনেক বড় সড়ো ম্যাথ, এর অনেকগুলো জিনিস রাখছি, এই ম্যাথটা ধূপধাপ করে ফেলি। বলা হয়েছে এনে চিত্র আঁকি নেই, আগে চিত্র চিন্তা করো। নদীর প্রস্থ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ইউ মানে স্রোতের বেগ, নদীর তীরের লম্ব দিকে বরাবর চালানো হইলো। তীরের লম্ব দিক বুঝতে পারতেছি তো? আমি যদি এইখানে চিত্রটা আঁকি, মানে এই বরাবর ইউ, এই তীরের লম্ব দিকে এই বরাবর তুমি চালানো স্টার্ট দিছো, চালানো হয় ইঞ্জিন থেকে যেই ত্বরণ পায় তা সবসময় ওই অক্ষ বরাবর। এটা আর কি আমি লেখা দিছি, ইঞ্জিন মানে নৌকা যে একটা ত্বরণে যেতেছে, ইঞ্জিনকে ওরা একটা ত্বরণ দিতেছে, এটা সবসময় ওই অক্ষ বরাবর কাজ করতেছে। নৌকাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, মানে ভি নট জিরো, প্রথম টি অন সেকেন্ড পর্যন্ত ধ্রুব ত্বরণ, প্রথম যে টি অন সেকেন্ড গেছে তখন ধ্রুব ত্বরণে গেছে, এর ভ্যালু দেওয়া আছে। এরপর ইঞ্জিন অফ হয়ে যায়, এরপর ইঞ্জিন অফ হয়ে গেছে, তার মানে কি এরপর সমবেগে যাবো। এখানে কি ত্বরণ আর সমবেগ দুইটা কনসেপ্ট মিলে রাখছে, তীর বরাবর চলে। বা এরকম কোয়েশ্চেন যে এক্সামে আসবো এরকম কিছু না, বাট আমার কথা হলো আমরা নদী নৌকার ম্যাথ সবসময় দেখছি সমবেগে। এইখানে যদি আমরা নিউটনের বলবিদ্যাতে ত্বরণ মরণের কাহিনী পড়ছি, তো ওইটার সাথে হালকা একটু টুইস্ট করছি, দ্যাটস ইট। হ্যাঁ, আর এখানে কয়েকটা কেস যেটা আমার মনে হয়েছে যে ধরা যাইতে পারে, যেমন একটা ফার্স্ট হলো একটা কনস্ট্যান্ট ত্বরণ, দেন আমরা দিছি সময়ের সাথে ত্বরণের একটা চেঞ্জ, সমত্বরণ যেটা বলতে পারি, আর এখানে রাখছি কি সমবেগ আর ত্বরণের মিক্সচার। এখন ত্বরণে দেওয়া আছে, এরপর ইঞ্জিন অফ করে দিছি, তীর বরাবর চলে, তীর বরাবর চলতেছে, কিন্তু মানে ইঞ্জিন অফ করে দেওয়ার পরে তো উপরের দিকে যাইবো সমবেগে। তো বলছে ফার্স্ট কোশ্চেন, টি অন যদি 10 সেকেন্ড হয়, মানে 10 সেকেন্ড পর্যন্ত ইঞ্জিন অফ করি, তাহলে নদী পার হইতে কত সময় লাগছে আর পার্শ্ব সরণ কত, এই হলো কোশ্চেন। তো ফার্স্টে এনে সলিউশন করতেছে, এরপর 2 নম্বর কোশ্চেন আছে, ওটাও আমরা দেখব। 1 নম্বর সলিউশন, ফার্স্টে 0 থেকে টি ওয়ান, মানে প্রথম যে টি ওয়ান গেছে ওই কি সমতরণে গেছে, ফিক্সডটা ছিল, তার মানে ওয়াই ওয়ান সমান কী করে ভাই, ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে তো তুমি এর ভ্যালু জানো, টি ওয়ানের ভ্যালু জানো, বসালেই ভ্যালু পাওয়া যাবে, ইনপুট দিলেই ভ্যালু পাওয়া যাবে। দেন আমরা কি হয়েছে বাবা দেখো,
ধরো এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার পর টি ওয়ান যাওয়ার পরে কী করছে, অফ দিয়ে দিচ্ছে। এরপর বাকিটুকু যে সময় ধরি টোটাল টাইম টি, তাহলে এই বাকি সময় কত হইব, টি মাইনাস টি ওয়ান। বাকি যে সময় টি মাইনাস টি ওয়ান কী হয়ে গেছে, সমবেগে গেছে। তাহলে টি ওয়ান টু টি এই সময় কী গেছে, সমবেগে গেছে। সমবেগে শুনলে কি এস সমান ভিটি, এস সমান তো ভিটি, তার মানে ওয়াই টু ভিটি মাইনাস টি ওয়ান। এখন এই যে বেগ, এই বেগটা কী হইব, টি সময় টি ওয়ান সময়ের পর পর বেগ, কারণ টি ওয়ান সময় পর কি অফ হয়েছে না, ওই সময় যে বেগটা প্রাপ্ত বইটা নিয়ে আগে সমবেগে যাবে। তো ভিকালটা আমরা পাইছি এই টি ওয়ান, দেন এখানে ইনপুট দিয়ে দিছি। দেন এই যে ওয়াই ওয়ান আর ওয়াই টু পাইছি, এটাই তো প্রস্থের সমান, কারণ ওয়াই ওয়ান এই পর্যন্ত গেছে, এরপর বাকিটুকু সময় ওয়াই টু গেছে, তাহলে এটাই তো নদীর প্রস্থের সমান। তো এইখান থেকে একটা টোটাল টাইম বাইর করে ফেলছে, সব ভ্যালু ইনপুট দিয়েছি, ক্যালকুলেটার সিম্পল ক্যালকুলেশন। এখানে ভ্যালু দিলেই তুমি টোটাল টাইম পেয়ে যাবা, সব ভ্যালু ইনপুট দিলেই টোটাল টাইম পেয়ে যাবে, সব ভ্যালু জানা আছে। দেন 2 নম্বর কোশ্চেন, ড্রিফট কত, মানে ওই যে পার্শ্ব সরণ কত, তাহলে এক্স সমান কতটা পাবে, ইউটি, কারণ স্রোত এক্স অক্ষ বরাবর যে স্রোতের বেগেই আছে, আর কিছু নাই, শেষ। ইজি পিজি লেমন জুসি, ইজি পিজি। এখন হলো কি মিনিমাম ড্রিফট। 2 নম্বর কোশ্চেন কি কইছি, টি ওয়ান কত হইলে ড্রিফট মিনিমাম হবে, আর মিনিমাম ড্রিফটটা কত, মানে টি ওয়ান একটা সময় পর যে ইঞ্জিন তুমি অফ করছো, একটা সময় পর যে ইঞ্জিন তুমি অফ করছো, এরপর তো স্রোত তো এনে টানতেছে, মানে অর্থ কিছু পার্শ্ব সরণ থাকবো। এখন ধরো টি অন তুমি একেবারে শুরুতেই অফ করে দিচ্ছ, তাহলে তো কী হইব, এই যে এই বরাবর বেগটা কম হবো, ঠিক না, সমবেগটা কম হবে, একটা সার্টেন বেগ পাবার ইউ, মানে ড্রিফট বাড়বে। মানে বুঝাইতে পারতেছি, এটা একটু নিজে চিন্তা করো। আমি যদি একেবারে কম সময়ের মধ্যে অফ দিয়ে দিই, আমি যদি একেবারে কম সময়ের মধ্যে অফ দিয়ে দিই, তাহলে ভি ধর একটা ছোটো বেগ পাইবে। হ্যাঁ, ইউ এর থেকে কম্পারেটিভলি বড় হইতে পারে, বাট ভি একটা ছোটো বেগ পাবে, তো একটা পার্শ্ব সরণ থাকবে। কিন্তু আমি ধরো একেবারে দূরে যায় অফ দিতেছি, তার মানে এখানে বেগ কিন্তু অনেক বেশি, আর এখানে কি ইউটা কম, তার মানে পার্শ্ব সরণ কমবে, ঠিক না। তো আমি চাইতেছি এরকম একটা টাইম, যেই টাইমে ম্যাক্সিমাম হইব, মানে সরি ম্যাক্সিমাম না, ড্রিফটটা মিনিমাম হইব, পার্শ্ব সরণটা মিনিমাম হইব। তো ওইটা আমরা কেমনে করি, এখন এই যে পার্শ্ব সরণের যে ফর্মুলা, এই আগের ম্যাথগুলো এরকম ভ্যালু বাইর করে রাখছিলাম, কারণ এই যে এই জায়গাটা খাটাইব, এই জন্য ভ্যালু না দিয়া এরকম রাশির সাহায্যে সব লিখছিলাম। এক্স সমান কি ইউটি, এটা অলরেডি আমরা আগের ম্যাথে দেখেছি নাকি, এই যে সরি, এটা তো আগের ম্যাথে এক্স সমান ইউটি এখান থেকে বাইর করছি। তো দেখেন এক্সের যে রাশি, এটা কার উপর ডিপেন্ড করতেছে বাবা, দেখো ইউ আর টোটাল টাইম টি এর উপর। ইউ তো কনস্ট্যান্ট, স্রোতের বেগ কনস্ট্যান্ট আছে, টোটাল টাইমটা ভেরিয়েবল টি ওয়ানের উপর ডিপেন্ড করতেছে, তার মানে এক্স মিনিমাম হইতে হলে টি মিনিমাম হইতে হবে। তো টি মিনিমামের জন্য টি ইজ এ ফাংশন অফ টি ওয়ান, তো টি হলো এইটা। আর যদি মিনিমাম আর ম্যাক্সিমাম বলে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কী হইতে হবে, জিরো হইতে হবে ভেরিয়েবলের সাপেক্ষে, এখানে ভেরিয়েবলকে টি ওয়ান, তাহলে এখানে অবশ্যই টি ওয়ান লেখা উচিত আসছিল, এখানে টি ওয়ান হবে ডিডি টি ওয়ান অফ টি। তো এটা বাই ডিফারেন্সিয়েট করছি, হ্যাঁ, এখন টি ওয়ানের ভ্যালু পাইছি স্কোয়ার রুট টু ডি বাই এ, শেষ। এই হলো কাহিনী কত, মানে টি ওয়ান এটা হলো তোমার মিনিমাম টাইম, এক্স মিনিমামের লোকে কী হইব, তোমার ওই যে যে টাইমটা ক্রস করলে ওইটা মিনিমাম হইতে হবে, দেন আমরা এক্স মিনিমাম পাই গেছি। এখানে টি ওয়ানের ভ্যালু জাস্ট ওইখানে যা পাইবেন তাই ইনপুট দেবেন, তাহলে এখানে এক্স মিনিমাম বা ড্রিফট মিনিমাম তুমি পাওয়া যাবে। আরেকটা কোশ্চেন রাখছি, এটাতে তুমি দিয়েছিলাম এইচ ডাব্লিউ, জাস্ট অনেকের কনফিউশন আছে, ওইটা আমি এখানে সলভ করে রাখছি। কী বলছিলাম, প্রস্থ ডি 10 কিলোমিটার, স্রোতের বেগ ইউ 6 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ ভি 3 কিলোমিটার পার আওয়ার। কত কোণে যাত্রা শুরু করলে ন্যূনতম পথে যেতে পারবে, এটার কিন্তু একটু চিন্তা করেন। আপনি যদি ন্যূনতম পথ, আমরা নদী নৌকার ক্ষেত্রে যেটা পড়ছে, এই বরাবর ইউ, এই বরাবর ভি দিব, ন্যূনতম পথ এইটা হবে, তাহলে কিন্তু এবার টোটালি ভুল হইবেন আপনি। হ্যাঁ, থিওরিটিক্যালি ভুল হইবেন, হ্যাঁ অ্যান্সার বা মিলা যাবে কিছু, আমি মানে অ্যান্সার মিলবে কি, অ্যাঙ্গেল বাইর করে ফেলতে পারবা, টু বি অনেস্ট অমনি মিলা যায় সবসময়। ন্যূনতম পথের জন্য অ্যাঙ্গেল সবসময় কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ বাই ভি থাকে, বাট তুমি যে ন্যূনতম যে দূরত্ব চাইছি, কত কোণে যাত্রা শুরু করলে ন্যূনতম পথে যেতে পারবে ওটা বাইর করতে পারবা, বাট ন্যূনতম দূরত্বটা তোমার ভুল হয়ে যাবে, বা পার্শ্ব সরণ যদি চাই ওটা ভুল হয়ে যাবে। দেখ বুঝে এটা কেন হইব না, ইউ আর ভি, এখানে কি ভি ইজ গ্রেটার দেন ইউ আসছিল, ভি ইজ গ্রেটার দেন ইউ আসলো। আমি যদি সামুদ্রিক লোভ দিয়ে আঁকাইতাম, তাহলে কী হইতো, একেবারে কর্ণটা থাকতো কি বিপরীত তীর বরাবর, বাট এইবার যদি এইভাবে একটু চিন্তা করেন, ভি তো অনেক কম ইউ এর তুলনায়, মানে লোভ ঠিক এরকম হবে, এখানে কিন্তু ন্যূনতম পথের সিনারিও না হইতে পারে। তো আমরা করলাম কি র্যান্ডম, আমি জানি না কোন পথে গেলে, এইবার ওই সোজা পথে যাইতেই পারবে না, এটা বুঝতেছি। আপনি যদি এই বরাবর দেন আর ইউ এই বরাবর থাকে, এবার কিন্তু সোজা পথে যাইতে পারবো না, কারণ লোভ দিয়ে ওই সাইড বরাবর হইব না,
মানে ন্যূনতম দূরত্বটা কিন্তু এবার ডি হবে না, এটা মাথায় রাখতে হবে আপনার। তা ন্যূনতম যে দূরত্বের ফর্মুলা কি, এস সমান কি স্কোয়ার রুট ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন ডি তো ফিক্সড, ডি হলো কি নদীর প্রস্থ, এটা তো তোমার ফিক্সড। এক্সটা ভেরিয়েবল কেলে কি, এ সমান কিউ প্লাস ভি কজ আলফা টি, আর এখানে এক্স ডিপেন্ড করতেছে আলফার উপর, এক্স ডিপেন্ড করতেছে অ্যাঙ্গেলের উপর, ঠিক তো। আর টি ইকাল টু কি ডি বাই ভি সাইন আলফা, তাহলে এক্সের একটা রাশি আমরা পাইছি। এখন যদি এস মিনিমাম হইতে হয় তাহলে এক্সটা কি মিনিমাম হইতে হবে, পাশের সনটা মিনিমাম হইতে হবে। তাহলে পাশের সন মিনিমাম, এখানে এখানেও আমি একটু ভুল লিখেছি, ঠিক করে দিই। মাগো, এখানে কি ডিডি আলফা অফ এক্স, কারণ এক্স ইজ এ ফাংশন অফ আলফা, কোনের একটা ভেরিয়েবল না, এখানে আলফা দিতে হবে, অবশ্যই আলফা দিতে হবে, ডিডি আলফা অফ এক্স। হ্যাঁ, এটা তো বুঝতে পারতেছি আমরা র্যান্ডম, আমি চাই না কোন অ্যাঙ্গেলে যাইতে পারছি, একটা র্যান্ডম অ্যাঙ্গেলে নিছি, এরপর কি এই যে দূরত্বটা আমরা পাইবো ক্যালকুলেট করে, এটি ওর মিনিমাম ডিস্টেন্স, এখানে কিন্তু একটা উলম্ব বরাবর আপনি যাইতে পারবেন না। তবে ডিডি আলফা অফ এক্স এখানে ডিফারেন্সিয়েট করছি, এটার ডিফারেন্সিয়েশন বুঝছো আশা করি। কজ আলফার ভ্যালু আমরা কি পাইছি, এখানেও মাইনাস হাফ, বা কজ আলফা দেখো এইখানেও এইটাই এসে মাইনাস ইউ বাই ভি, এটাই এসে মাইনাস ভি বাই ইউ, ইউ বাই ভি লিখতেছি। ভি কত 3 আর ইউ কত 6 হাফ, এখানেও ওইটাই এসে যেটা আমরা ওই যে ন্যূনতম দূরত্ব হিসাব করে দিতাম। বাট আমি যদি তোমার জিজ্ঞাসা ন্যূনতম দূরত্বটা কত, তখন কিন্তু তোমার ভুল হয়ে যেত, তুমি কি বলতো ন্যূনতম দূরত্ব ভাই এটা তো ডি, এটা কিন্তু হবে না। ন্যূনতম দূরত্ব কী রে ভাই, এই যে এর সমান ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স মিনিমাম বাইর করছে, আলফার ভ্যালু 120 ইনপুট দিলে এখানে এক্স মিনিমাম পাবেন, আর এখানে ইনপুট দিলে হয়ে গেছে। এই হলো নদী নৌকার ম্যাথ। এরকম ম্যাথ যে উইকলিতে আইব এটা কথা না, বা অ্যাডমিশন আইব, আইতে পারে নাও হইতে পারে। হ্যাঁ, মেন কথা হলো কি, এটা হলো কি ভেক্টরের সাথে নিউটন বলবিদ্যার কিছু মানে মিক্স আপ ম্যাথ দেখালাম, যে ত্বরণ থাকলে কি হয়, বা ক্যালকুলাস। আমি বারবার বলছি যদি ত্বরণ থাকে তখন আমাদের ক্যালকুলাস দিয়ে চিন্তা করতে হবে, তোমাদের বলছিলাম তো, অনেকে হয়তো বুঝো নাই বা অনেকে বুঝছে, এই জন্য একটা এক্সাম্পল দেখাই দিলাম। আর এরকম তোমাদের কয়টা ম্যাথ এইচডাব্লিউ আকারে দেওয়া থাকবে, এই ম্যাথগুলো কারা করবে, এটা সবাই করবা না, সিম্পল কথা। ধরো আমার টার্গেট হইলো একটু বুঝতে হবে তোমার আর কি, তোমার লেভেল বুঝতে হবে। আমি এখানে ছোটো করতেছি না বা বড় করতেছি না, ধরো আমার অনেক কিছু বাকি আছে ইন্টারে, বই করি নি ঠিক মতো, বা ইঞ্জিনিয়ারিং কোর্সের ম্যাথ করে নিতে, এখন আমি যদি এরকম ম্যাথ করি তাহলে এটা অবশ্যই আমার লেগে ফ্রুটফুল হইব না, তো আমরা এইসব ম্যাথ করবো না। কিন্তু এখানে তো এরকম স্টুডেন্ট আসো যারা ইন্টারে থাকে কোয়েশ্চেন ব্যাংক টোটালি কমপ্লিট করছো, 2-3টা বইও কমপ্লিট করে ফেলছো, তো তাদের জন্য আর কি দেখাইতেছে যদি একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টার লিঙ্ক আপ ম্যাথ হয় তাহলে কীরকম দিতে পারে না হইতে পারে এগুলাই। হ্যাঁ, এখানে আগে সবসময় মাথায় রাখবা বইয়ের ম্যাথ আগে যে কোনো বাংলাদেশে একটা বই ইসাক স্যার করো বা তপন স্যার করো, যে কোনো একটা বই করো, বা ইয়াস স্যার করো, প্রামাণিক স্যার করো, এই 4টা বই অনেক ফেমাস থাকে মোটামুটি। আর অনেক বই আছে, রোমা স্যারের বই আছে, তোফাজ্জল স্যারের বই আছে, ভুয়া স্যারের বই আছে, হ্যাঁ, সেলু স্যারের বই আছে। তো যে কোনো একটা বই তুমি প্রপারলি করো, যদি এখন কেউ বই করে না থাকো, হ্যাঁ, তা আমার সাজেশন থাকবে ইসাক স্যারের বই করতে পারো, ঢাকা ভার্সিটির জন্য তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ওই একটা বই করলে, মোটামুটি ওইখান থেকে অনেক কোশ্চেন দেখবা ভার্সিটিতে আইসা পড়ে। আর হইলো কোশ্চেন ব্যাংক করবা, তোমরা বাইরে কিছু চাইবে না। আর যারা আগে থেকে এগুলো করছো তারা কি করবে, অন্যান্য বাংলাদেশে বই পড়ো, হ্যাঁ, অনেকে অনেক কিছু করে, আপ টু ইউ, টোটালি আপ টু।